হৃদয়ে শান্তি দিয়ে যায় পাহাড়ের শীতল জড়তা। মেঘে ঢাকা পাহাড়ের শীর্ষে কখনো থেমে যায় না স্বপ্ন, অন্ধকারের মাঝে লুকিয়ে থাকা নতুন দিনের আলো জুড়িয়ে দেয় চারিদিক। আর এই স্বপ্নের ছোঁয়া পেতেই আমরা চলেছিলাম দার্জিলিং ভ্রমণে। মিরিক ভ্রমণের পর আমরা ঠিক করেছিলাম যে আজকের মতন রাত্রিটা কাটিয়ে দেব গোপালধারার ঠিক উল্টো দিকে মাঞ্জশিলা হোমস্টেতে। মিরিক ভ্রমণের পর মিরিকে না থেকে আমরা মাঞ্জশিলা হোমস্টেতে এলাম তখন বিকেল 5টা। বেশ সন্ধে হয়ে গেছে। সে সম্পর্কে আগের ব্লগেই বলেছি, আপনারা ওই ব্লগটি দেখে নিতে পারেন। আর যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি আমার ব্যক্তিগত ভ্রমণের কাহিনী এই ব্লগে নিয়ে আসি এবং এই ব্লগ থেকে যদি আপনাদের কিছুটা সুবিধে হয় তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। ব্লগটি পুরোটি অবশ্যই দেখবেন একটু শেষ পর্যন্ত, তাহলে আপনাদের ভ্রমণ প্ল্যানে এটি অ্যাড করতে সুবিধা হবে। আর কমেন্টে অবশ্যই একটি মতামত দেবেন যে এই ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। এই ব্লগটি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কেন এই দার্জিলিংয়ে আসার আগে মিরিক পেরিয়ে এরকম অফবিট লোকেশনে একটি দিন কাটানো উচিত, কেন গ্রামের পরিবেশের সাথে আপনার মিশে যেতে ভালো লাগবে, কিভাবে পাহাড়ের শীতলতা নিয়ে একটি দিন কাটিয়ে দেওয়া যায় সুন্দর। এই হোমস্টের বাইরে থেকেই কিন্তু পাওয়া যায় শেয়ার গাড়ি দার্জিলিং যাওয়ার। পৌঁছে সন্ধেবেলার চা স্ন্যাক্স খাওয়ার পরই চলে এলো রাতের ডিনার খুব তাড়াতাড়ি। আমাদের রাতের খাবার শুরু হয়ে গেছে। চিকেন, সবজি, পাঁপড়। রাতের খাবারে আমাদের ছিল সবজি, পাঁপড়, ডাল, ভাত, চিকেন, স্যালাড, এছাড়া বাচ্চার জন্য ছিল খিচুড়ি। সব কিছুই ওনারা ব্যবস্থা করেছিলেন। আর সকাল হওয়ার পর আমরা বাকি রিভিউগুলো অবশ্যই আপনাদের সাথে দেব। হোমস্টেটি ছিল পুরো কাঠের ফার্নিশ। রাত্রিবেলায় আমরা খুব টায়ার্ড ছিলাম। ভাত, ডাল, তরকারি, মাংস ওনারা সব ব্যবস্থাই করেছিলেন এবং আমরা তাড়াতাড়ি খেয়ে ঝটপট শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে ওঠার জন্য। এখানে বসার জায়গা, সকালে ব্যালকনি। এখানে আরও কয়েকটা ঘর ওনারা তৈরি করছেন। ঘরের ভিউটা এবার একটু দিয়ে নিই। এখানে বেশ গাছের গুঁড়ি দিয়ে বসার জায়গা, টেবিল, একটা ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা হয়েছে। এরকম কাঠের দরজা, একটা আলমারি দেওয়া আছে। এই যে খাটের ছেলে শুয়ে পড়েছে। 4 বেডরুমের ঘর, 3700 টাকা থাকা খাওয়া সব নিয়ে। এই বাথরুম বেশ ভালো, গিজার থেকে সবকিছুই আছে। একটা অন্য ধরনের লুক দেওয়ার চেষ্টা হয়েছে। এই যে কেমন লাগছে তোমার বাড়িটা? কেমন লাগছে? হাই করে দাও, একটু হাই করে দাও। হাই হাই। আর এই দরজাটা খুললে এই এখানে আছে সাথে সাথে একটা ব্যালকনি। ব্যালকনিতে বসার জায়গা। এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে এখানে একটা বিউটি সিন। আজকে তো কিছুই দেখা যাচ্ছে না, এখন রাতও হয়ে গেছে আর প্রচণ্ড মেঘ। মেঘে একদম ধোয়াটে হয়ে আছে। এখন ঘড়িতে 5:26। মেঘ চোখের সীমানাকে বেঁধে দিয়েছিল একটা নির্দিষ্ট জায়গায়, আর ঘরে ঢুকে যাচ্ছিল মেঘ। আজ সকালে মেঘ কেটে যাওয়ার সাথে সাথেই দূরে পাহাড়গুলো দৃশ্যমান হচ্ছে, আর দূরে পাহাড়ে আলো জ্বলছে সেগুলোও দেখা যাচ্ছে। আকাশের রং লাল হয়েছে, তবে সূর্য উদয় দেখব বলে আছি অপেক্ষায়। এরপরেই আমরা সাক্ষী হলাম পাহাড়ের কোলে ওঠা সুন্দর সূর্যোদয়ের।
আজকে 19শে অক্টোবর 2024 সাল। হোমস্টেটা দেখতে বাইরে থেকে যেমন অপূর্ব, আশপাশের দৃশ্য খুব মনোরম। আর আজকে খুব সুন্দর একটি সূর্যোদয়ও দেখতে পেলাম। আকাশও আজকে বেশ পরিষ্কার। কালকে খুব মেঘ ছিল, ভাবছিলাম যে কি জানি আজকে কীরকম কী হবে, কিন্তু আজকে সকাল হতেই খুব সুন্দর সূর্যোদয় হয়ে গেছে। এখানে যে মালিক আছে তার আচরণও খুব ভালো, খুব পোলাইট। যখন যা চেয়েছি আমাদেরকে তাই দিয়েছে, গরম জল করে বাচ্চার জন্য। এখানে রেট মোটামুটি আমাদেরকে যেটা নিয়েছে 1500 টাকা পার হেড থাকা খাওয়া। 10 বছর বাচ্চা বড় ছেলের জন্য 50%, আর আমার 2 বছরের বাচ্চা 0। তাহলে আমাদের পড়েছে 1500 3000, আর 750 3750 টাকা পার ডে থাকা খাওয়া নিয়ে বেশ সস্তায় বলা যায়। আর এই পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে গোপালধারা এবং কায়ার যে গোল গোল চায়ের বাগানগুলো। এবার দেখে নেওয়া যাক হোমস্টের আরও কয়েকটি ঘর। টিভি আছে, এছাড়া আলাদা আলাদা দুটো ঘর আছে। পাইন হাট, একটা ঘরে আবার আলাদা আলাদা নাম দেওয়া আছে। এটা সিঙ্গেল বেডরুম ঘর, দুটো সোফা আছে, দুজন থাকতে পারবে। এখানে পায়খানা বাথরুম, পায়খানা বাথরুমটা দেখিয়ে দিই। ঠিকঠাক আছে পায়খানা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো হোমস্টে। এই একটা ঘর, আর একটা ঘর আছে। এখানে কাঠের সব বসার জায়গা। আর এই হচ্ছে এখানেও 2 বেডরুমের একটা ঘর। আর এই লোক, দারুণ লোক, আর তেমনি ঘর, কোনো কথা হবে না। এখানেও পায়খানা বাথরুম দারুণ। এই যে পায়খানা বাথরুম, এখানে এখানে বেসিন, এখানে কাঁসার বাসনপত্র সব রাখা আছে। চা খাওয়ার, রান্নার জায়গা। এরপর দোতলায় উঠেই ছিল আমাদের থাকার ঘর। এক নতুন ছোঁয়ায় আপনি নতুনভাবে দার্জিলিং ভ্রমণ করতে পারেন। আমরা 8:30টার সময় বেরিয়ে যাব, আর এখন একটু ব্রেকফাস্ট করে নেবো এখানে। ব্রেকফাস্টে আমাদের প্রথমেই চলে এলো চা, আর চা হাতে নিয়ে আমরা করে নিয়েছিলাম কিছু ফটোশ্যুট। আমাদের ব্রেকফাস্টের লুচি চলে এসেছে, গরমা গরম লুচি, আর তার সাথে আলুর দম। গরম জল দিয়ে হাত ধুয়ে নিলাম। আর এখানে গাড়ি চলে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। এরকম পাহাড়ের ধারে বসে ব্রেকফাস্ট করার মজাটাই একটা আলাদা লেভেলের, সেই লেভেলের একটা আলাদা এনার্জি। পিছনে গোপালধারে টি এস্টেট, আর এখানে আমরা বসে এখন ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। কেমন হয়েছে খেতে? খেতে ভালো হয়েছে। আমি একটু খেয়ে দেখি। এই হচ্ছে আলুর দম, হচ্ছে লুচি। ও কিছু করে না, ওটা খেয়ে এটা খাবি, ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, গরম, ও তরকারিটা গরম, ওটা গরম এটা এত বড় বড় লুচি, বলছি না গরম কানানি নরম। আর এই পিছনে এরকম জায়গায় বসে, পিছন থেকে চলে যাচ্ছে ঘোড়া, ঘোড়ায় করে চলে যাচ্ছে পিছন থেকে, স্কুটিতে চলে যাচ্ছে লোকে। আর আমাদের বিল্লি মশাই বসে আছে। আর সামনে পাহাড়, গোপালধারা টি এস্টেট, আর তার সামনে আমাদের খাবার। এই হচ্ছে ওকাই টি ফ্যাক্টরি আউটলেট, আর একদম মেন রোড। হোমস্টে আছে। এই মঞ্জলিসা হোমস্টের পাশেই রয়েছে অহনা হোমস্টে নামক আরেকটি হোমস্টে। এটিরও ছবি দিয়ে দিলাম এবং ফোন নাম্বার, যদি আপনাদের কাজে লাগে। দেখার জায়গা আছে, কার পার্কিং এর কিন্তু তেমন কোনো অসুবিধা নেই। অহনা হোমস্টে, ফোন নাম্বার দেখতে পাবেন। পিছনে চলছে ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি আওয়াজ, যা রেকর্ডিংয়ে কিন্তু স্পষ্ট। ব্রেকফাস্টের পর আমরা সবাই মিলে চললাম
উল্টো দিকে গোপালধারা টি বাগানে একটু ঘুরে আসতে এবং উঠতে লাগলাম পাহাড়ের উপরে উঠে কিছু ছবি তোলার জন্য সামনে এগিয়ে যেতে লাগলাম। এগিয়ে যাওয়ার সাথে সাথেই যে সবুজে ঘেরা চারপাশ এবং এত সবুজ চারিদিক চায়ের বাগানের মধ্যে সত্যি মনকে মুগ্ধ করে দিচ্ছিল। এই সকালটা যেন অনেক দিন পর ফিরে পেলাম। এরকম ঘাসের মধ্যে হেঁটে যাওয়া, শিশিরে পা জড়িয়ে ধরা, আর চারিদিকে এত গাছের পাতা। যেই মঞ্জুলিসা হোমস্টেটি একদম রাস্তার ধারে মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে। আর মিরিক থেকে দার্জিলিং সাইট-সিইং করতে করতে এখন তো সকলেই দার্জিলিং আসে। তাই আসার পথেই আপনারা রাত্রিবেলায় এখানে একদিনের জন্য স্টে করে যেতে পারেন গোপালধারা। तो ऊपर जाके एक एसएसबी कैंप है इधर राइट साइड में। হ্যাঁ, ठीक है। হোমস্টে মানে एसएसबी कैंप আমাদের थोड़ा आगे পরবর্তী ট্যুরের জন্য কিছু গাইড দিলেন এবং বললেন সামনেই আছে গুম্ফাধারা ভিউ পয়েন্ট নেপালে। 1 किलोमीटर आगे आपको 1.5 किलोमीटर आगे। इससे 1.5 किलोमीटर आगे। जी जी। हाँ, तो वहाँ पर आपका क्या व्यू पॉइंट है? वो गुफा पातल करके वो नेपाल और इंडिया का बॉर्डर रहेगा, वो मिलेगा एसएसबी कैंप मिलेगा। हाँ। और लेफ्ट साइड में पूरा पार्किंग है, गुफा पातल करके जगह है। हाँ। और छोटा सा एक रास्ता है, आप ऊपर जाइए, ठीक है। एकदम नेपाल में हो जाएंगे आप। वो मैंने वो रास्ता ही नेपाल का रास्ता है, गुफा पतल। गुफा पातल। अच्छा अच्छा। वहाँ जाके थोड़ा ऊपर जाने से आपको बहुत अच्छा व्यू मिलेगा वहाँ से। थैंक यू। वो भी किया। नमस्ते, मैं मंजूशिला से हूँ और ये हम लोगों का मिरिक से 6 किलोमीटर ऊपर पड़ता है और पूरा अपोजिट गोपालधारा पड़ता है। एक्चुअली हम लोग एपी प्लान बोलता है ना, मैंने फूडिंग लॉजिंग करके करता हूँ। 1500 पर हेड। 1500 पर हेड। हाँ जी। और बिटवीन 10 years of child 5 to 10 50% जी। 50%। लेस देन 5 years नहीं लगेगा जी जी। সোনালী সূর্যের রশ্মি तो आपके साथ मिलके बहुत अच्छा लगा। পাহাড়ের সীমানা, পাহাড়ের কোলে নীলা আকাশের জালে জড়িয়ে থাকা মেঘ, সবুজ বনাঞ্চলে পাখির কিচিরমিচির যেন জীবনের এক অন্য সুর রচনা করে। আর এই সুর মনের মধ্যে বসিয়ে নেওয়ার জন্য অবশ্যই থাকা দরকার এরকম একটি অফবিট প্লেসে, যা আপনাদের ভ্রমণের স্বাদকে এক অন্য মাত্রা এনে দেয়।